ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে, মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সবকটা একটু গম্ভীর ছবি। আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা। সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই, তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি। আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদমই নেই ছবিটার মধ্যে। মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে। আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী, কারণ এরকম ছবি অনেকদিন পরে হয়েছে। এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেকদিন বাদে মানুষ দেখতে পাবে, তাই আশা করছি মানুষের ভালো লাগবে। সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন লাগে। নতুন জুটি পাওয়া গেল। হ্যাঁ, নতুন একটা জুটি পাওয়া গেল। হ্যাঁ, মানে জুটিটা যদি আরও 3-4 বার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল। তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স, এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা শো, কমেডি শো চালাতো, সেই পুরো টিমটা রয়েছে সেখানে। আমি নতুন অডিশন, কতটা ফিট ইন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। এবং শুভঙ্করদার সাথে কাজ, এটা তো মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। একদম বললাম তো, যারা এত সাকসেসফুল একটা শো করে এসছে মিরাকেল, তাদের পুরো টিমটা কিন্তু এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং সেখানে আমি নতুন অডিশন বলতে পারো। তো আমি চেষ্টা করেছি প্রতি মুহূর্তে ওদের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার। এবার কতটা কি করতে পেরেছি, আজকে এতদিন অবধি ছবি আমাদের ছিল, আজ থেকে ছবি দর্শকের বা দর্শক। তোমার একটা অন্যতম ছবি রয়েছে, কি বলবে, কেমন লাগছে? আজ 3টে করেছে না, 3টে করেছে, খুবই ভালো লাগছে। আমাদেরটা এগিয়ে থাকলে বেস্ট। আচ্ছা, সাদা পোশাক, এটা কি কোনো বিশেষ করে নাকি? না না না, সাদা হচ্ছে পোশাক অফ পিস, তাই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পিস চুজ করছি। দর্শকরা কি বলবে? দর্শকদের এইটুকুনি বলবো যে যদি ছবিটা আপনারা দেখেন, আমি কথা দিচ্ছি খুব 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 মজা পাবেন। আর যদি মজাটা পান তাহলে পাশের জনকেও বলবেন যাতে মজাটা নেয়, মানে আপনাদের পাশের বাড়ির লোকজন, আপনাদের মানে অতিথিরা বা যারা মানে রিলেটিভস যা সব আছে সবাইকে প্লিজ বলবেন ছবিটা গিয়ে প্লিজ যাতে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখেন। দেখা যাচ্ছে তাতে অপরাধ কোথায়, বরং এটা একটা বিস্ময় সৃষ্টি করবে, একটা কৌতূহল সৃষ্টি করবে, একটু আনন্দ বিতরণের সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে পাটালিগঞ্জের পুতুল খেলা, সেখানে শুভঙ্কর আছে, তারপরে তার মিরাক্কেলের পরিচিত অনেকেই আছেন, দু একজন। এটা করে আনন্দ পাচ্ছে কারণ স্ক্রিপ্টটা সুন্দর হয়েছে। ইমন এবং শুভঙ্কর দুজনে মিলে স্ক্রিপ্টটা করেছে, পরিচালনা খুব সুন্দর, কাহিনী খুব ভালো এবং মজা আছে। সেই মজার মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তাও পৌঁছে দেওয়া যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আমার কথা। তারপরে মানুষ দেখবেন, তারপর তাদের ভাবনা চিন্তা নিয়ে শেষ বিচারক তো তারা, তাদের আমি আশা করি যে তারা ভালো বলবেন। ধন্যবাদ। পরান্দা, এই যে ছবিটাতে পুতুল খেলা হোক বা মিরাকেল হোক, সব কিছুতেই মানে জুড়ে আমাদের ছোটোবেলাটা বলতে পারি। তো তুমি কতটা আবেগপ্রবণ ছিলে থ্রুআউট দ্য শুটিং? কোনটা? এই থ্রুআউট দ্য শুটিং, মানে এই যে ছোটোবেলাকার আমাদের, এটা তুমি কতটা আবেগপ্রবণ ছিলে? আমি তো সবসময় আবেগপ্রবণ, সব সময়, মানে দিদেন পার্সপেক্টিভে, প্রেজেন্ট পার্সপেক্টিভে, সব জায়গায় আমি ইমোশনাল থাকি। এভাবে কোনো সব মানুষই থাকে। পুতুল খেলা আমার তো না, আমি পুতুল নিয়ে নাচে আমি আমার পরবর্তীকালে যৌবনে আমি কণ্ঠ দিয়েছি প্রায় প্রচুর পুতুল নাটকে, সেটা মনে পড়ে। তারপরে ছোটোবেলায় যখন মেলায় গিয়ে পুতুল নাচ দেখেছি তখন হাতে ছিল, তারপরে সামনেটা ঘিরে দিয়ে উপর থেকে সূত্র নাচাতে হতো, এটা অবশ্য হাতে দেখানো হয়েছে। কিন্তু পুতুল খেলা তো একটা শব্দ, সেই শব্দের পেছনে কি আছে আমরা তো বলি, এই আমার স্ত্রী আমাকে পুতুল নাচ নাচাচ্ছে, বলি না? তাহলে পুতুল নাচ কি শুধু মেলায় দেখে আনন্দ পাওয়ার জন্যে? ব্যক্তি জীবনে তো অনেক সময় ওই নাচ হয়, সেই খুঁজে সে সন্ধানও পাওয়া যাবে এখানে। ফ্র্যাঙ্কলি আমি বলবো এই ছবিতে আমার ভূমিকাটা খুবই ছোট, মানে খুব অল্প স্ক্রিন টাইম রয়েছে আমার, কিন্তু আমার আনন্দটা অনেক বেশি। ওই যে প্রথম যে কথাটা বললেন যে মিরাকেলের রিইউনিয়ন, যে আমরা সবাই ঠিক যেভাবে একটা স্টেজে পারফর্ম করতাম, হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যেও কাজটা চলছে, কোনো সময় কাজটাকে কাজ মনে করিনি, ইট ওয়াজ অল এন্টারটেনমেন্ট। সেই জিনিসটা আজকে এই যে হল ভর্তি লোক দেখছি, মানুষ ওয়েট করছেন, ভেতরে গিয়ে দেখবেন, প্র্যাকটিক্যালি যেটা দেখবেন সেটা শুভঙ্কর চট্টোপাধ্যায়ের একটা সিনেমা, কিন্তু সত্যি সত্যি বাস্তবে এটা মিরাকেলেরই রিইউনিয়ন। আই এম ভেরি ভেরি হ্যাপি। শীতকালের সাথে পাটালি শব্দটার বাঙালির একটা আলাদাই
ভাবনা জুড়ে আছে, একটা মানে আবেগ জুড়ে আছে। তোমার কি মনে হয় এই পাটালি শব্দটা কি দর্শকদেরকে বলবি টেনে আনতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, আমরা দর্শকদের তো দেখি ওই পা চালিয়েই তো আসেন, এবং অনেকে পা টালিগঞ্জে রাখেন, তো এটাও অনেকটা সেরকমই যে পাটাকে পাটালিগঞ্জে রাখুন, আসুন দেখে যান। কারণ আমি এটা কিন্তু বলবো না যে এটাকে একটা ফ্যামিলি ফিল্ম, সবাই মিলে দেখতে আসুন। এর মধ্যে অনেক রকমের মজার হিউমার আছে, টিপিক্যালি যেটা লোকে মিরাক্কেলে দেখতো। আমি আমার নিজের আত্মীয়দেরই জিজ্ঞেস করেছি, ওরা বলতো সেই সময় যে কী সব বলিস টেলিভিশনে, সব কিছু তো সবার সঙ্গে দেখাও যায় না। তো এই ছবিতেও কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু দুষ্টুর, বর্ডারিং অন দ্য দুষ্টু সাইড, বাট নানদালেস মানুষ হিউমার বেসড কন্টেন্ট সেটা আরও বেশি করে দেখতে চায় হয়তো, না হলে এরকম ভিড় তো হতো না। ভেরি হ্যাপি। হাসির মোড়কের গল্প, ঠিক সময় ছবির কাজ শেষ হয়েছে, ঠিক সময় রিলিজ করেছে, আমরা প্রত্যেক দিন ঠিক সময় উপস্থিত হয়ে শুটিংটা করেছি এবং প্রচুর হেসেছি। তার মানে এক ভাগও যদি দর্শক আমাদের ফিরিয়ে দেয় উপহারটা নিয়ে, তাহলেই এই ছবি একদম মারমার কাটকাট। হ্যাঁ, তার মধ্যে পাটলিপুরের পুতুল খেলা আমার ছবি, আমি অভিনয় করেছি, গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও নিজেরই তো ছবি। আর বাকি দুটি ছবিও খুবই ভালোবাসার ছবি। সব ছবি দর্শকরা দেখুন। আমাদের নিজেদের ছবি নিয়ে তো একটা যুদ্ধ চললো এখন অবধি। আমাদের যে 4টে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে, তারা এখনও হলে রয়েছে, 4জনেই, 4টি ছবি দর্শক দেখছেন। তার মাঝখানে আরেকটা ছবি রিলিজ করে গেছে, তুরুপের তাস। আজকে এই 3টে ছবি। বাংলা ছবি এইভাবে হচ্ছে, বাংলা ছবির দর্শক এসে বাংলা ছবি দেখছেন, এর থেকে বড় পাওনা বাঙালি হিসেবে কি হতে পারে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লোক হিসেবে। দর্শকদের বলবো হলে এসে দেখুন ছবিগুলো। আমরা সবাই মিলে সব কষ্ট করে আপনারা হলে এসে দেখবেন বলে ছবিগুলো বানাই। সবসময় কমেডি ছবি দেখতে আমরা মানে সবাই খুব পছন্দ করি, আর শীতকালটাই ছবি দেখার সময়। আর আমাদের জন্য তো সবসময় মানে বাঙালি দর্শক সবসময় সারা বছর এই ধরনের ছবি দেখতে পছন্দ করে। তো আমার মনে হয় যে আর খুব প্রিয় মানুষ সবাই রয়েছে, শুভঙ্কর দা ডিরেক্টর, তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম। এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।